স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, পঞ্চম খণ্ড, অধ্যায় রামনাথ অভিনন্দনের উত্তর। সুদীর্ঘ রজনী প্রভাত প্রায়া বোধ হইতেছে, মহাদুঃখ অবসান প্রায় প্রতীত হইতেছে। মহানিদ্রায় নিদ্রিত সব যেন জাগ্রত হইতেছে। ইতিহাসের কথা দূরে থাকুক, কিংবদন্তি পর্যন্ত যে সুদূর অতীতের ঘনান্ধকার ভেদ করিতে অসমর্থ, সেখান হইতে এক অপূর্ব বাণী যেন শ্রুতিগোচর হইতেছে। জ্ঞান ভক্তি কর্মের অনন্ত হিমালয় স্বরূপ আমাদের মাতৃভূমি ভারতের প্রতি শৃঙ্গে প্রতিধ্বনিত হইয়া যেন ওই বাণী মৃদু অথচ দৃঢ় ও ভ্রান্ত ভাষায় কোন অপূর্ব রাজ্যের সংবাদ বহন করিয়া আনিতেছে। যতই দিন যাইতেছে ততই যেন উহা স্পষ্টতর গভীরতর হইতেছে, যেন হিমালয়ের প্রাণপ্রদ বায়ুস্পর্শে মৃতদেহের শিথিল প্রায় অস্থি মাংসে পর্যন্ত প্রাণ সঞ্চার হইতেছে। নিদ্রিত সব জাগিয়া উঠিতেছে, তাহার জড়তা ক্রমশ দূর হইতেছে। অন্ধ যে সে দেখিতেছে না, বিকৃত মস্তিষ্ক যে সে বুঝিতেছে না, আমাদের এই মাতৃভূমি গভীর নিদ্রা পরিত্যাগ করিয়া জাগ্রত হইতেছেন। আর কেহই এখন ইহার গতিরোধে সমর্থ নহে, ইনি আর নিদ্রিত হইবেন না। কোন বহিঃশক্তি এখন আর ইহাকে দমন করিয়া রাখিতে পারিবে না। যেন কুম্ভকর্ণের দীর্ঘ নিদ্রা ভাঙ্গিতেছে। হে রাজেন, হে রামনাথবাসী ভদ্র মহোদয়গণ, আপনারা যে দয়া প্রকাশ করিয়া হৃদয়ের সহিত আমাকে অভিনন্দন প্রদান করিয়াছেন, সেজন্য আপনারা আমার আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন। আপনারা আমার প্রতি যে আন্তরিক ভালোবাসা প্রকাশ করিতেছেন, তাহা আমি প্রাণে প্রাণে অনুভব করিতেছি, কারণ মুখের ভাষা অপেক্ষা হৃদয়ে হৃদয়ে ভাব বিনিময় অতি অপূর্ব। আত্মা নীরবে অথচ অভ্রান্ত ভাষায় অপর আত্মার সহিত আলাপ করেন, তাই আমি আপনাদের ভাব প্রাণে প্রাণে অনুভব করিতেছি। হে রামনাদাধীপ, আমাদের ধর্ম ও মাতৃভূমির জন্য যদি এই দীন ব্যক্তি দ্বারা পাশ্চাত্য দেশে যদি কোনো কার্য নিষ্পন্ন হইয়া থাকে, যদি নিজ গৃহেই অজ্ঞাত ও গুপ্তভাবে রক্ষিত অমূল্য রত্নরাজির প্রতি আমাদের স্বদেশবাসীর চিত্ত আকৃষ্ট করিবার জন্য কোনো কার্যকৃত হইয়া থাকে, যদি তাহারা অজ্ঞাত বসে তৃষ্ণার তাড়নায় প্রাণ ত্যাগ না করিয়া বা অপর স্থানের মলিন পয় প্রণালীর জলপান না করিয়া তাহাদের গৃহের নিকটবর্তী ও ফুরন্ত নির্ঝরের নির্মল জল পান করিতে আহুত হইয়া থাকে, যদি আমাদের স্বদেশবাসীকে কিঞ্চিত পরিমাণে কর্মপরায়ণ করিবার জন্য রাজনীতিক উন্নতি, সমাজ সংস্কার বা কুবেরের ঐশ্বর্য থাকা সত্ত্বেও ধর্মই যে ভারতের প্রাণ, ধর্ম লুপ্ত হইলে যে ভারতও মরিয়া যাইবে, ইহা বুঝাইবার জন্য যদি কিছু করা হইয়া থাকে, হে রামনাদাধীপ, ভারত অথবা ভারতেতর দেশে আমার দ্বারা কৃত কার্যের জন্য প্রশংসার ভাগী আপনি। কারণ আপনি আমার মাথায় প্রথম এই ভাব প্রবেশ করাইয়া দেন এবং আপনি পুনঃ পুনঃ আমাকে কার্যে উত্তেজিত করেন। আপনি যেন অন্তর্দৃষ্টি বলে ভবিষ্যৎ জানিতে পারিয়া আমাকে বরাবর সাহায্য করিয়া আসিয়াছেন, কখনই উৎসাহ দানে বিরত হন নাই। এতএব আপনি যে আমার সফলতায় প্রথম আনন্দ প্রকাশ করিতেছেন এবং আমি যে দেশে ফিরিয়া আপনার রাজ্যেই ভারতের মৃত্তিকা প্রথম স্পর্শ করিলাম, ইহা ঠিকই হইয়াছে। হে ভদ্র মহোদয়গণ, আপনাদের রাজা পূর্বেই বলিয়াছেন, আমাদিগকে বড় বড় কাজ করিতে হইবে, অদ্ভুত শক্তির বিকাশ দেখাইতে হইবে, অপর জাতিকে অনেক বিষয় শিখাইতে হইবে,
দর্শন ধর্ম বা নীতিবিজ্ঞানী বলুন, অথবা মধুরতা কোমলতা বা মানব জাতির প্রতি ও কপট প্রীতিরূপ সদ্গুণরাজি বলুন। আমাদের মাতৃভূমি এই সব কিছুরই প্রসূতি। এখনও ভারতে এইগুলি বিদ্যমান, আর পৃথিবী সম্বন্ধে যতটুকু অভিজ্ঞতা লাভ করিয়াছি তাহাতে আমি এখন দৃঢ়ভাবে সাহসের সহিত বলিতে পারি, এখনও ভারত এই সব বিষয়ে পৃথিবীর সকল জাতির মধ্যে শ্রেষ্ঠ। এই আশ্চর্য ব্যাপারটি লক্ষ্য করিয়া দেখুন। গত 4-5 বৎসর ধরিয়া পৃথিবীতে অনেক গুরুতর রাজনীতিক পরিবর্তন ঘটিতেছে। পাশ্চাত্য দেশের সর্বত্রই বড় বড় সম্প্রদায় উঠিয়া বিভিন্ন দেশের প্রচলিত নিয়ম পদ্ধতিগুলি একেবারে বিপর্যস্ত করিয়া ফেলিবার চেষ্টায় কিছু পরিমাণে কৃতকার্য হইতেছে। আমাদের দেশের লোককে জিজ্ঞাসা করুন, তাহারা এই সকল কথা কিছু শুনিয়াছে কি না? কিছুই শুনে নাই। কিন্তু চিকাগোয় ধর্ম মহাসভা বসিয়াছিল। ভারত হইতে একজন সন্ন্যাসী প্রেরিত হইয়া সেখানে সাদরে গৃহীত হন এবং সেই অবধি পাশ্চাত্য দেশে কার্য করিতেছিলেন। এখানকার অতি দরিদ্র ভিক্ষুকও তাহা জানে। লোকে বলিয়া থাকে, আমাদের দেশের সাধারণ লোক বড় স্থূল বুদ্ধি, তাহারা দুনিয়ার কোনো প্রকার সংবাদ রাখে না, রাখিতে চাহেও না। পূর্বে আমারও ওই প্রকার মতের দিকে একটা ঝুঁক ছিল, কিন্তু এখন বুঝিতেছি কাল্পনিক গবেষণা অথবা ক্ষিপ্র গতিতে দেশ দর্শক ও ভূপর্যটকগণের লিখিত পুস্তক পাঠ অপেক্ষা অভিজ্ঞতা অনেক বেশি শিক্ষাপ্রদ। আমার নিজের অভিজ্ঞতা হইতে আমি এই জ্ঞান লাভ করিয়াছি যে আমাদের দেশের সাধারণ লোক নির্বুধ নহে, বা তাহারা যে জগতের সংবাদ জানিতে কম ব্যাকুল তাহাও নহে। পৃথিবীর অন্যান্য দেশের লোক যেমন সংবাদ সংগ্রহে আগ্রহশীল, ইহারাও সেই রূপ। তবে প্রত্যেক জাতিরই জীবনের এক একটি উদ্দেশ্য আছে। প্রত্যেক জাতি প্রাকৃতিক নিয়মে কতকগুলি বিশেষত্ব লইয়া জন্মগ্রহণ করিয়াছে। সকল জাতি মিলিয়া যেন এক মহা ঐক্যতান বাদ্যের সৃষ্টি করিয়াছে। প্রত্যেক জাতি যেন উহাতে এক একটি পৃথক পৃথক সুর সংযোজন করিতেছে। উহাই তাহার জীবনী শক্তি, উহাই তাহার জাতীয় জীবনের মেরুদণ্ড, মূল ভিত্তি। আমাদের এই পবিত্র মাতৃভূমির মূল ভিত্তি, মেরুদণ্ড বা জীবন কেন্দ্র একমাত্র ধর্ম। অপরে রাজনীতির কথা বলুক, বাণিজ্য বলে অগাধ ধনরাশি উপার্জনের গৌরব, বাণিজ্য নীতির শক্তি ও উহার প্রচার, বাহ্য স্বাধীনতা লাভের অপূর্ব সুখের কথা বলুক, হিন্দু এই সকল বুঝে না, বুঝিতে চাহেও না। তাহার সহিত ধর্ম, ঈশ্বর, আত্মা, মুক্তি সম্বন্ধে কথা বলুন। আমি আপনাদিগকে নিশ্চয়ই বলিতেছি, অন্যান্য দেশের অনেক তথাকথিত দার্শনিক অপেক্ষা আমাদের দেশের সামান্য কৃষকের পর্যন্ত এই সকল তত্ত্ব সম্বন্ধে অধিকতর জ্ঞান আছে। ভদ্র মহোদয়গণ, আমি আপনাদিগকে বলিয়াছি, এখনও আমাদের জগৎকে শিখাইবার কিছু আছে। এই জন্যই শত শত বর্ষের অত্যাচার এবং প্রায় সহস্র বর্ষের বৈদেশিক শাসনের পীড়নেও এই জাতি এখনও জীবিত রহিয়াছে। এই জাতি এখনও জীবিত, কারণ এখনও এই জাতি ঈশ্বর ও ধর্মরূপ মহারত্নকে পরিত্যাগ করে নাই। আমাদের এই মাতৃভূমিতে এখনও ধর্ম ও অধ্যাত্ম বিদ্যারূপ যে নির্ঝরিণী বহিতেছে, এখনও তাহা হইতে মহাবন্যা প্রবাহিত হইয়া সমগ্র পৃথিবীকে ভাসাইবে এবং রাজনীতিক উচ্চা আকাঙ্ক্ষা ও প্রতিদিন নূতনভাবে সমাজ গঠনের চেষ্টায় প্রায় অর্ধমৃত হীন দশাগ্রস্ত পাশ্চাত্য ও অন্যান্য জাতিকে নূতন জীবন প্রদান করিবে। নানাবিধ মত মতান্তরের বিভিন্ন সুরে ভারত গগন প্রতিধ্বনিত হইতেছে সত্য, কোনো সুর ঠিক তালে মানে বাজিতেছে, কোনোটি বা বেতালা, কিন্তু বেশ বুঝা যাইতেছে উহাদের মধ্যে একটি প্রধান সুর যেন ভৈরব রাগে সপ্তমে উঠিয়া অপরগুলিকে ছাপাইয়া উঠিয়াছে।
ত্যাগের ভৈরব রাগের নিকট অন্যান্য রাগ রাগিনী যেন লজ্জায় মুখ লুকাইতেছে। বিষয়ান বিষবৎ তেজ, ভারতীয় সকল শাস্ত্রেরই এই কথা। ইহাই সকল শাস্ত্রের মূল তত্ত্ব। দুনিয়া দুদিনের একটা মায়া মাত্র, জীবন্ত ক্ষণিক। ইহার পশ্চাতে দূরে, অতি দূরে সেই অনন্ত অপার রাজ্য। যাও, সেখানে চলিয়া যাও। এ রাজ্য মহাবীর মনীষীগণের হৃদয় জ্যোতিতে উদ্ভাসিত। তাহারা এই তথাকথিত অনন্ত জগৎকেও একটি ক্ষুদ্র মৃত্তিকা স্তূপ মাত্র জ্ঞান করেন। তাহারা ক্রমশ সে রাজ্য ছাড়াইয়া আরও দূরে দূরতম রাজ্যে চলিয়া যান। কালের, অনন্তকালেরও অস্তিত্ব সেখানে নাই। তাহারা কালের সীমা ছাড়াইয়া দূরে, অতি দূরে চলিয়া যান। তাহাদের পক্ষে দেশেরও অস্তিত্ব নাই। তাহারা তাহারও পারে যাইতে চান। ইহাই ধর্মের গুরুতম রহস্য। প্রকৃতিকে এই রূপে অতিক্রম করিবার চেষ্টা যে রূপেই হোক, যতই ক্ষতি স্বীকার করিয়া হোক, সাহস করিয়া প্রকৃতির অবগুণ্ঠন উন্মুক্ত করিয়া অন্তত একবারও চকিতের মতো সেই দেশ কালাতীত সত্তার দর্শন চেষ্টাই আমাদের জাতির বৈশিষ্ট্য। তোমরা যদি আমাদের জাতিকে উৎসাহ উদ্দীপনায় মাতাইতে চাও, তাহাদিগকে এই রাজ্যের কোনো সংবাদ দাও, তাহারা মাতিয়া উঠিবে। তোমরা তাহাদের নিকট রাজনীতি, সমাজ সংস্কার, ধন সঞ্চয়ের উপায়, বাণিজ্য নীতি প্রভৃতি যাহাই বলো না, তাহারা এক কান দিয়া শুনিবে, অপর কান দিয়া সে সব বাহির হইয়া যাইবে। এতএব পৃথিবীকে তোমাদের ধর্মের শিক্ষাই দিতে হইবে। এখন প্রশ্ন এই, পৃথিবীর নিকট আমাদের কিছু শিখিবার আছে কি? সম্ভবত অপর জাতির নিকট হইতে আমাদিগকে কিছু বহির্বিজ্ঞান শিক্ষা করিতে হইবে। কি রূপে সঙ্গ গঠন করিয়া পরিচালন করিতে হয়, বিভিন্ন শক্তিকে প্রণালীবদ্ধভাবে কাজে লাগাইয়া কি রূপে অল্প চেষ্টায় অধিক ফল লাভ করিতে হয়, তাহাও শিখিতে হইবে। ত্যাগ আমাদের সকলের লক্ষ্য হইলেও দেশের সকল লোক যতদিন না সম্পূর্ণ ত্যাগ স্বীকারে সমর্থ হইতেছে, ততদিন সম্ভবত পাশ্চাত্যের নিকট পূর্বোক্ত বিষয়গুলি কিছু কিছু শিখিতে হইবে। কিন্তু মনে রাখা উচিত, ত্যাগই আমাদের সকলের আদর্শ। যদি কেহ ভারতে ভোগ সুখকেই পরম পুরুষার্থ বলিয়া প্রচার করে, যদি কেহ জড় জগৎকেই ঈশ্বর বলিয়া প্রচার করে, তবে সে মিথ্যাবাদী। এই পবিত্র ভারত ভূমিতে তাহার স্থান নাই। ভারতের লোক তাহার কথা শুনিতে চায় না। পাশ্চাত্য সভ্যতার যতই চাকচিক্য ও ঔজ্জ্বল্য থাকুক না কেন, উহা যতই অদ্ভুত ব্যাপার সমূহ প্রদর্শন করুক না কেন, এই সবাই দাঁড়াইয়া আমি তাহাদিগকে মুক্তকণ্ঠে বলিতেছি, ও সব মিথ্যা, ভ্রান্তি মাত্র। ঈশ্বরই একমাত্র সত্য, আত্মাই একমাত্র সত্য, ধর্মই একমাত্র সত্য। ওই সত্য ধরিয়া থাকো। তথাপি আমাদের যে সব ভ্রাতারা এখনও উচ্চতম সত্যের অধিকারী হয় নাই, তাহাদের পক্ষে হয়তো এই প্রকার জড়বাদ কল্যাণের কারণ হইতে পারে। অবশ্য উহাকে আমাদের প্রয়োজনের উপযোগী করিয়া লইতে হইবে। সকল দেশেই, সকল সমাজেই একটি বিষম ভ্রম চলিয়া আসিতেছে। আর বিশেষ দুঃখের বিষয় এই যে ভারতে পূর্বে এই ভ্রম কখনো হয় নাই, কিছুদিন যাবত সেখানেও এই ভ্রান্তি প্রবেশ করিয়াছে। সেই ভ্রম এই, অধিকারী বিচার না করিয়া সকলের জন্য একই ধরনের ব্যবস্থা দান। প্রকৃতপক্ষে সকলের পথ এক নহে। তুমি যে সাধন প্রণালী অবলম্বন করিয়াছ, আমার সেই একই প্রণালী নাও হইতে পারে। তোমরা সকলে জানো, সন্ন্যাস আশ্রমই হিন্দু জীবনের চরম লক্ষ্য। আমাদের শাস্ত্র সকলকেই সন্ন্যাসী হইতে আদেশ করিতেছেন। সংসারের সুখ সমুদয় ভোগ করিয়া প্রত্যেক হিন্দুকেই জীবনের শেষ ভাগে সংসার ত্যাগ করিতে হইবে। যে তাহা না করে সে হিন্দু নহে। তাহার নিজেকে হিন্দু বলিয়া পরিচয় দিবার অধিকার নাই। সে শাস্ত্রে অমান্য করে। যখন ভোগের দ্বারা প্রাণে প্রাণে বুঝিবে যে সংসার অসার, তখন তোমাকে সংসার ত্যাগ করিতে হইবে। আমরা জানি ইহাই হিন্দুর আদর্শ। যখন পরীক্ষা করিয়া বুঝিবে সংসার রূপ ফলের ভিতর তা ভুয়া, আমরার মতো উহার
আটি ও চামড়াই সার, তখন সংসার ত্যাগ করিয়া যেখান হইতে আসিয়াছ সেখানে ফিরিবার চেষ্টা করো। মন যেন চক্রগতিতে সম্মুখে ইন্দ্রিয়ের দিকে ধাবমান হইতেছে, উহাকে আবার ফিরিয়া পশ্চাতে আসিতে হইবে। প্রবৃত্তি মার্গ ত্যাগ করিয়া নিবৃত্তি মার্গের আশ্রয় গ্রহণ করিতে হইবে, ইহাই আদর্শ। কিন্তু কিছু পরিমাণ অভিজ্ঞতা হইলে তবে এই আদর্শ ধরিতে পারা যায়। শিশুকে ত্যাগের তত্ত্ব শেখানো যায় না, সে জন্মাবধি আশার স্বপ্ন দেখিতেছে। ইন্দ্রিয়েই তাহার জীবনের অনুভূতি, তাহার জীবন কতকগুলি ইন্দ্রিয় সুখের সমষ্টি মাত্র। প্রত্যেক সমাজে শিশুর মতো অবুধ মানুষ আছে। সংসারের অসারতা বুঝিতে হইলে প্রথমে তাহাদিগকে কিছু সুখভোগের অভিজ্ঞতা অর্জন করিতে হইবে, তবেই তাহারা বৈরাগ্য লাভে সমর্থ হইবে। আমাদের শাস্ত্রে ইহার জন্য যথেষ্ট ব্যবস্থা রহিয়াছে, কিন্তু দুঃখের বিষয় পরবর্তীকালে সমাজের প্রত্যেকটি মানুষকে সন্ন্যাসীদের নিয়মে বান্ধিবার একটা বিশেষ ঝুঁক দেখা গিয়াছে। ইহা মহা ভুল। ভারতে যে দুঃখ দারিদ্র্য দেখা যাইতেছে তাহা অনেকটা এই কারণেই হইয়াছে। দরিদ্র ব্যক্তিকে নানাবিধ আধ্যাত্মিক ও নৈতিক নিয়মে বান্ধা হইয়াছে। তাহার পক্ষে এইগুলির কোনো প্রয়োজনীয়তা নাই। তাহার কাজের উপর হস্তক্ষেপ না করিয়া হাট গুটাইয়া লো দেখি, বেচারা একটু সুখ ভোগ করিয়া লোক, দেখিবে সে ক্রমশ উন্নত হইবে, ক্রমশ তাহার মধ্যে ত্যাগের ভাব আপনা আপনি আসিবে। হে ভদ্র মহোদয়গণ, ভোগের ব্যাপারে কী রূপে সফলতা লাভ করা যায় আমরা পাশ্চাত্য জাতির নিকট সে সম্বন্ধে কিঞ্চিত শিখিতে পারি, কিন্তু অতি সাবধানে এই শিক্ষা গ্রহণ করিতে হইবে। অত্যন্ত দুঃখের সহিত আমাকে বলিতে হইতেছে, আজকাল আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে সকল ব্যক্তি দেখিতে পাই, তাহাদের প্রায় কাহারও জীবন বড় আশাপ্রদ নহে। এখন আমাদের একদিকে প্রাচীন হিন্দু সমাজ, অপরদিকে আধুনিক ইউরোপীয় সভ্যতা। এই দুইটির মধ্যে আমি প্রাচীন হিন্দু সমাজকেই বাছিয়া লইব, কারণ সেকেলে হিন্দু ঐক্য হইলেও, কুসংস্কার আচ্ছন্ন হইলেও তাহার একটা বিশ্বাস আছে, সেই জুড়ে সে নিজের পায়ে দাঁড়াইতে পারে। কিন্তু পাশ্চাত্য ভাবাপন্ন ব্যক্তি একেবারে মেরুদণ্ডহীন, সে চারিদিক হইতে কতকগুলি এলুমেলু ভাব পাইয়াছে, সেগুলির মধ্যে সামঞ্জস্য নাই, শৃঙ্খলা নাই, সেগুলিকে সে আপনার করিয়া লইতে পারে নাই। কতকগুলি ভাবের বদহজম হওয়ায় সে সামঞ্জস্যহীন হইয়া পড়িয়াছে। সে নিজের পায়ের উপর দণ্ডায়মান নয়, তাহার মাথা ভূ ভূ করিয়া এদিক ওদিক ঘুরিতেছে। সে যাহা কিছু করে তাহার প্রেরণা শক্তি কোথায়? ইংরেজ কিসে তাহার পিঠ চাপড়াইয়া দুটো বাহবা দিবে, ইহাই তাহার সকল কাজের অভিসন্ধির মূলে। সে যে সমাজ সংস্কারে অগ্রসর হয়, সে যে আমাদের কতকগুলি সামাজিক প্রথার বিরুদ্ধে তীব্র আক্রমণ করে, তাহার কারণ ওই সকল আচার সাহেবদের মত বিরুদ্ধ। আমাদের কতকগুলি প্রথা দুষাবহ কেন? কারণ সাহেবরা এইরূপ বলিয়া থাকে। এইরূপ ভাব আমি চাহি না, বরং নিজের যাহা আছে তাহা লইয়া নিজের শক্তির উপর নির্ভর করিয়া মরিয়া যাও। জগতে যদি কিছু পাপ থাকে, তবে দুর্বলতাই সেই পাপ। সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। এই প্রাচীন পন্থাবলম্বী ব্যক্তিগণ মানুষ ছিলেন, তাহাদের একটা দৃঢ়তা ছিল, কিন্তু এই সামঞ্জস্যহীন ভারসাম্যহীন জীবগণ এখনও কোনো নির্দিষ্ট ব্যক্তিত্ব লাভ করিতে পারে নাই। তাহাদিগকে কি বলিব, পুরুষ না স্ত্রী না পশু? তবে তাহাদের মধ্যেও কয়েকজন আদর্শ স্থানীয় ব্যক্তি আছেন। তোমাদের রাজা তাহার একটি দৃষ্টান্ত। সমগ্র ভারতে ইহার ন্যায় নিষ্ঠাবান হিন্দু দেখিতে পাইবে না। প্রাচ্য ও পাশ্চাত্যের সকল বিষয়েই বিশেষ সংবাদ রাখেন। এমন রাজা ভারতে আরও একটি বাহির করিতে পারিবে না। ইনি প্রাচ্য পাশ্চাত্য উভয় ভাবেরই সামঞ্জস্য বিধান করিয়াছেন। উভয় জাতির যাহা ভালো তাহাই ইনি গ্রহণ করিয়াছেন। মনু মহারাজ তৎকৃত সংহিতায় বলিয়াছেন, শ্রদ্ধাপূর্বক নিজ ব্যক্তির নিকট হইতেও উত্তম বিদ্যা গ্রহণ করিবে।
অতি নীচ জাতির নিকট হইতেও শ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ মুক্তিমার্গের উপদেশ লইবে। নীচ কুল হইতেও বিবাহের জন্য উত্তমা স্ত্রী গ্রহণ করিবে। মনু মহারাজ যাহা বলিয়াছেন তাহা ঠিক কথা। আগে নিজের পায়ের উপর দাঁড়াও, তারপর সকল জাতির নিকট হইতেই শিক্ষা গ্রহণ করো। যাহা কিছু পারো আপনার করিয়া লো, যাহা কিছু তোমার কাজে লাগিবে তাহা গ্রহণ করো। তবে একটি কথা মনে রাখিও, তোমরা যখন হিন্দু তখন তোমরা যাহা কিছু শিক্ষা করো না কেন, তাহাই যেন তোমাদের জাতীয় জীবনের মূল মন্ত্রস্বরূপ ধর্মের নিম্নে স্থান গ্রহণ করে। প্রত্যেক ব্যক্তিরই জীবনে এক বিশেষ উদ্দেশ্য আছে। অতীত জন্মের কর্মফলে তাহার জীবনের এই নির্দিষ্ট গতি নিয়মিত হইয়া থাকে। তোমরাও প্রত্যেকে এক বিশেষ ব্রত সাধনের জন্য জন্মগ্রহণ করিয়াছ। মহামহিমময় হিন্দু জাতির অনন্ত অতীত জীবনের সমুদয় কর্ম সমষ্টি তোমাদের এই জীবন ব্রতের নির্দেশক। সাবধান, তোমাদের লক্ষ্য লক্ষ্য পিতৃপুরুষ তোমাদের প্রত্যেক কার্য লক্ষ্য করিতেছেন। কি সেই ব্রত যাহা সাধন করিবার জন্য প্রত্যেক হিন্দু সন্তানের জন্ম। মনু মহারাজ অতি স্পর্ধার সহিত ব্রাহ্মণের জন্মের যে কারণ নির্দেশ করিয়াছেন তাহা কি তোমরা পড়ো নাই? ধর্মরূপ ধন ভাণ্ডারের রক্ষার জন্য ব্রাহ্মণের জন্ম। আমি বলি, এই পবিত্র ভারতভূমিতে যে কোনো নরনারী জন্মগ্রহণ করে, তাহারই জন্মগ্রহণের কারণ ধর্ম কশিষ্য গুপ্তয়ে। অন্যান্য সকল বিষয়কেই আমাদের জীবনের সেই মূল উদ্দেশ্যের অধীন করিতে হইবে। সঙ্গীতে যেমন একটি প্রধান সুর থাকে, অন্যান্য সুরগুলি তাহার অধীন। তাহারই অনুগত হইলে তবে সঙ্গীতে লয়ে ঠিক হইয়া থাকে। এখানেও সেইরূপ করিতে হইবে। এমন জাতি থাকিতে পারে যাহাদের মূল মন্ত্র রাজনীতিক প্রাধান্য। ধর্ম ও অন্যান্য সমুদয় বিষয় অবশ্যই তাহাদের এই মূল উদ্দেশ্যের নিম্নস্থান অধিকার করিবে। কিন্তু এই আরও এক জাতি রহিয়াছে, যাহাদের জীবনের প্রধান উদ্দেশ্য ধর্ম ও বৈরাগ্য, যাহাদের একমাত্র মূল মন্ত্র এই জগৎ ও সার, দুদিনের ব্রহ্ম মাত্র। ধর্ম ব্যতীত আর যাহা কিছু জ্ঞান বিজ্ঞান ভোগ ঐশ্বর্য নাম যশ ধন দৌলত সব কিছুরই স্থান উহার নিম্নে। তোমাদের রাজার চরিত্রের ইহাই বিশেষত্ব। তিনি তাহার পাশ্চাত্য বিদ্যা ধন মান পদমর্যাদা সবই ধর্মের অধীন, ধর্মের সহায়ক করিয়াছেন। এই ধর্ম আধ্যাত্মিকতা ও পবিত্রতা হিন্দু জাতির প্রত্যেক হিন্দুর জন্মগত সংস্কার। সুতরাং পূর্বোক্ত দুই প্রকার লোকের মধ্যে একজন পাশ্চাত্য শিক্ষায় ও শিক্ষিত প্রাচীন সম্প্রদায়ভুক্ত, যাহার মধ্যে হিন্দু জাতির জীবনের মূল শক্তিস্বরূপ আধ্যাত্মিকতা বিদ্যমান, যাহার মধ্যে আর কিছুই নাই। আরও একজন যে পাশ্চাত্য সভ্যতার কতকগুলি নকল হীরা জহরত লইয়া বসিয়া আছে, অথচ যাহার ভিতর সেই জীবনপ্রদ শক্তি সঞ্চারী আধ্যাত্মিকতা নাই। এই উভয় সম্প্রদায়ের যদি তুলনা করা যায়, তবে আমার বিশ্বাস সমবেত সূত্রবর্গ সকলে একমত হইয়া প্রথমোক্ত সম্প্রদায়েরই পক্ষপাতী হইবেন। কারণ এই প্রাচীন সম্প্রদায়ের উন্নতির কতকটা আশা করিতে পারা যায়। তাহার একটা অবলম্বন আছে, জাতীয় মূল মন্ত্র তাহার প্রাণে জাগিতেছে, সুতরাং তাহার বাঁচিবার আশা আছে। সে সুক্ত সম্প্রদায়ের কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী। যেমন ব্যক্তিগতভাবে বলা চলে, যদি মর্মস্থানে কোনো আঘাত না লাগিয়া থাকে, জীবনের গতি যদি অব্যাহত থাকে, তবে অন্য কোনো অঙ্গে যতই আঘাত লাগুক না কেন তাহাকে সাংঘাতিক বলা হয় না। কারণ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বা তাহাদের ক্রিয়া জীবন ধারণের পক্ষে অত্যাবশ্যক নহে। সেই রূপ মর্মস্থানে আঘাত না লাগিলে আমাদের জাতির বিনাশের কোনো আশঙ্কা নাই। সুতরাং এইটি বেশ স্মরণ রাখিবে। তোমরা যদি ধর্ম ছাড়িয়া দিয়া পাশ্চাত্য জাতির জড়বাদ সর্বস্ব সভ্যতার অভিমুখে ধাবিত হও, তোমরা 3 পুরুষ যাইতে না যাইতেই বিনষ্ট হইবে। ধর্ম ছাড়িয়া দিলে হিন্দুর জাতীয় মেরুদণ্ডই ভাঙ্গিয়া যাইবে। যে ভিত্তির উপর সুবিশাল জাতীয় সৌধ নির্মিত হইয়াছিল তাহাই ভাঙ্গিয়া যাইবে। সুতরাং ফল দাঁড়াইবে সম্পূর্ণ ধ্বংস।
এতএব হে বন্ধুগণ, ইহাই আমাদের জাতীয় উন্নতির পথ। আমাদের প্রাচীন পূর্বপুরুষগণের নিকট হইতে আমরা যে অমূল্য ধর্ম সম্পদ উত্তরাধিকার সূত্রে পাইয়াছি, প্রাণপণে তাহা ধরিয়া থাকাই আমাদের প্রথম ও প্রধান কর্তব্য। তোমরা কি এমন দেশের কথা শুনিয়াছ, যে দেশের বড় বড় রাজারা নিজদিগকে প্রাচীন রাজগণের অথবা পুরাতন দুর্গ নিবাসী পথিকদের সর্বস্বলুণ্ঠনকারী দস্যু বরানগণের বংশধর বলিয়া পরিচয় দিবার পরিবর্তে অরণ্যবাসী অর্ধনগ্ন মুনি ঋষির বংশধর বলিয়া পরিচয় দিতে গৌরব বোধ করেন? তোমরা কি এমন দেশের কথা শুনিয়াছ? যদি না শুনিয়া থাকো, শুনো। আমাদের মাতৃভূমি সেই দেশ। অন্যান্য দেশে বড় বড় ধর্মাচার্যগণও নিজেদের কোনো প্রাচীন রাজার বংশধর বলিয়া প্রতিপন্ন করিতে চেষ্টা করেন, আর এখানে বড় বড় রাজারা নিজেদের কোনো প্রাচীন ঋষির বংশধর বলিয়া প্রমাণ করিতে সচেষ্ট। এই কারণেই আমি বলিতেছি, তোমরা ধর্ম বিশ্বাস করো বা নাই করো, যদি জাতীয় জীবনকে অব্যাহত রাখিতে চাও, তবে তোমাদিগকে এই ধর্ম রক্ষায় সচেষ্ট হইতে হইবে। এক হস্তে দৃঢ়ভাবে ধর্মকে ধরিয়া অপর হস্ত প্রসারিত করিয়া অন্যান্য জাতির নিকটে যাহা শিখিবার তাহা শিখিয়া লও। কিন্তু মনে রাখিও যে সেইগুলিকে হিন্দু জীবনের সেই মূল আদর্শের অনুগত রাখিতে হইবে, তবেই ভবিষ্যৎ ভারত অপূর্ব মহিমামণ্ডিত হইয়া আবির্ভূত হইবে। আমার দৃঢ় ধারণা, শীঘ্রই সে শুভদিন আসিতেছে। আমার বিশ্বাস, ভারত শীঘ্রই অভূতপূর্ব শ্রেষ্ঠত্বের অধিকারী হইবে। প্রাচীন ঋষিগণ অপেক্ষা মহত্তর ঋষিগণের অভ্যুদয় হইবে, আর তোমাদের পূর্বপুরুষগণ তাহাদের বংশধরের এই অপূর্ব অভ্যুদয়ে শুধু যে সন্তুষ্ট হইবেন তাহা নহে, আমি বলিতেছি, নিশ্চয়ই তাহারা পরলোকে নিজ নিজ স্থান হইতে তাহাদের বংশধরগণের এরূপ মহিমা, এরূপ মহত্ব দেখিয়া নিজদিগকে অত্যন্ত গৌরবান্বিত মনে করিবেন। হে ভাতৃবৃন্দ, আমাদের সকলকেই এখন কঠোর পরিশ্রম করিতে হইবে। এখন ঘুমাইবার সময় নয়। আমাদের কার্যকলাপের উপরই ভারতের ভবিষ্যৎ নির্ভর করিতেছে। ওই দেখো, ভারত মাতা ধীরে ধীরে নয়ন উন্মীলন করিতেছেন। তিনি কিছুকাল নিদ্রিত ছিলেন মাত্র। উঠো, তাহাকে জাগাও, আর নূতন জাগরণে নূতন প্রাণে পূর্বাপেক্ষা অধিকতর গৌরবমণ্ডিতা করিয়া ভক্তিভাবে তাহাকে তাহার শাশ্বত সিংহাসনে প্রতিষ্ঠিত করো। যিনি শৈবদের শিব, বৈষ্ণবদের বিষ্ণু, কর্মীদের কর্ম, বৌদ্ধদের বুদ্ধ, জৈনদের জিন, ঈসাহি ও ইয়াহুদীদের ইয়াবে, মুসলমানদের আল্লাহ, বৈদান্তিকদের ব্রহ্ম, যিনি সকল ধর্মের সকল সম্প্রদায়ের প্রভু, সেই সর্বব্যাপী পুরুষের সম্পূর্ণ মহিমা কেবল ভারতই জানিয়াছিল। প্রকৃত ঈশ্বরতত্ত্ব কেবল ভারতই লাভ করিয়াছিল, আর কোনো জাতি প্রকৃত ঈশ্বরতত্ত্ব লাভ করিতে পারে নাই। তোমরা হয়তো আমার এই কথায় আশ্চর্য হইতেছ, কিন্তু অন্য কোনো ধর্মের শাস্ত্র হইতে প্রকৃত ঈশ্বরতত্ত্ব বাহির করো দেখি। অন্যান্য জাতির এক একজন জাতীয় ঈশ্বর বা জাতীয় দেবতা, ইয়াহুদির ঈশ্বর, আরবের ঈশ্বর ইত্যাদি, আর সেই ঈশ্বর আবার অন্যান্য জাতির ঈশ্বরের সহিত যুদ্ধ বিগ্রহে নিযুক্ত। কিন্তু ঈশ্বরের করুণা, তিনি যে পরম দয়াময়, তিনি যে আমাদের পিতা মাতা সখা, প্রাণের প্রাণ, আত্মার অন্তরাত্মা, এই তত্ত্ব কেবল ভারতই জানিত। সেই দয়াময় প্রভু আমাদিগকে আশীর্বাদ করুন, আমাদিগকে সাহায্য করুন, আমাদিগকে শক্তি দিন, যাহাতে আমরা আমাদের উদ্দেশ্য কার্যে পরিণত করিতে পারি। আমরা যাহা শ্রবণ করিলাম তাহা যেন অন্যের মতো আমাদের পুষ্টি বিধান করে, উহা আমাদের বলস্বরূপ হউক, উহা দ্বারা আমাদের এমন শক্তি উৎপন্ন হউক যে আমরা যেন পরস্পরকে সাহায্য করিতে পারি। আমরা আচার্য ও শিষ্য যেন কখনো পরস্পরকে বিদ্বেষ না করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।